তো আমি এখানে দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিছু লেখালেখি কাজ দিয়ে নিয়েছি এবং আপনি আমার ইউটিউব চ্যানেলে থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন আমি এখানে কি দেখাতে চাচ্ছি এবং কেমন কি হতে পারে এই ভিডিওটা। তো তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড এর বিষয়ে যে কোনো জিনিস জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো আজকে দেখাবো আমরা অনেক সময় ভুল করে অনেক কিছু পেজের উপরে লিখে থাকতে পারি। তো আমরা ভুল করে লেখার পর এটাতে আমরা বর্ডার অ্যাড করব কিভাবে আজকে সেটা দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময় ভুল করে বর্ডার অ্যাড করতে ভুলে যাই। তো তখন আমরা অ্যাড করব কিভাবে? তো তখন অ্যাড করার একটাই পদ্ধতি আছে, সেটা হলো যতটুকু আপনার বর্ডার প্রয়োজন ততটুকু লেখাকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। আমি এই লেখাগুলো একটু ছোট করে নিব, একটু বড় রয়েছে, যাতে ছোট করে নিলে একটু আপনাদের বর্ডার দেখানোর সুবিধা হবে, যার সাথে আমি একটু ছোট করে নিব। আর একটা জিনিস তো সেটা আপনারা সবাই হয়তো জানেন যে যে কোনো সিলেক্ট করে এখান থেকে আপনি ওয়ার্ড চাইলে কমাতে পারেন। আমি 14 দিয়ে দিলাম। 14 দেওয়ার পর আমাদের দেখেন এখানে প্রতিটা জিনিস সমান সমান রয়ে গেছে। কিন্তু এর আগেও কিন্তু আমি কিভাবে বর্ডার অ্যাড করতে এরকম রিলেটেড ভিডিও দিয়েছিলাম, কিন্তু তখন আমি সরাসরি বর্ডার দিয়ে দেখাইছিলাম। আর আপনারা যখন কোনো কিছুতে ভুল করবেন বর্ডার বসাতে, সেটা আপনারা কাস্টমাইজ করবেন কিভাবে এটা দেখাবো আজকে। তো মনে করেন আমি এখান থেকে এই কয়টা লাইন আমাদের বর্ডার প্রয়োজন, বাকিগুলো এখান থেকে ধরি। এখান থেকে মনে করেন এই কয়টা লাইন আমাদের বর্ডার প্রয়োজন, বাকিগুলো বর্ডার আমাদের কোনো প্রয়োজনই নাই। তো তখন কিভাবে সিলেক্ট করব? তো কারণ আমরা যখন কাস্টমাইজ করে লেখার সময় এই বর্ডারগুলো নিই তাহলে তো নিলামই, আর যখন আমরা না নিই তখন কিন্তু আমাদের অনেক সময় অনেকটা ঝামেলা হয় এবং এ নিয়ে অনেক কষ্টকরও হয়ে যায়। কিন্তু তাই এখান থেকে বর্ডার নেওয়ার কয়েকটা পদ্ধতি রয়েছে এবং আমি একটা পদ্ধতি এবং সহজ পদ্ধতি দেখাবো। আপনারা যতটুকু বর্ডার প্রয়োজন প্রতিটা জিনিস আপনি সিলেক্ট করে নেবেন মাউস দিয়ে। আমি এতটুকু বর্ডার নেব। এই বর্ডারটা নিতে হলে আপনারা সেই জায়গাটুকু সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন তার বেশি সিলেক্ট করবেন না, কারণ আপনারা যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি বেশি সিলেক্ট করেন তো পুরাটাই কিন্তু বর্ডার হয়ে যাবে, যার কারণে আপনারা সিলেক্ট করবেন। আর সবসময় আপনারা এখান থেকে মানে সিলেক্ট করার কয়েকটা পদ্ধতি রয়েছে। আমি এর মধ্যে আপনারা দুইটা পদ্ধতি দেখাবো, যে দুটো পদ্ধতিতে আপনারা যদি সিলেক্ট করেন খুবই সহজে সিলেক্ট করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানে মাউস ক্লিক করে মাউস চেপে ধরে টানতে পারেন, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো অনেক সময় মনে করেন আমরা মাউস এরকম নাও টানতে পারি, আমাদের ভুল হতে পারে, হবে না তা না, হতেও পারে। তাহলে কি করব? আমরা যেখানে নিব এখানে মনে করেন যেখান থেকে এইভাবে টান দিয়ে কপি করব বা টান দিয়ে সিলেক্ট করব, তা না করে আপনি মাউসে ক্লিকটা এখানে বসাবেন। আমি যেমন এখানে জাস্ট বসাই দিলাম, দিয়ে আপনার এখানে বসানো রয়েছে, আপনি কোন পর্যন্ত নেবেন সে অনুযায়ী মাউসটা ক্লিকটা দাঁড় করাবেন। তো সরাসরি ক্লিক করলে কিন্তু আপনার সিলেক্ট হবে না। তো আপনি যেখান থেকে নিতে চান সেখানে মাউসটা ক্লিক করবেন। ক্লিক করে মাউসটা আপনার যতটুকু প্রয়োজন নিতে চান সে পর্যন্ত আনবেন। আনলে আপনার কিবোর্ড থেকে বা অনেক সময় ল্যাপটপের কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন। আমার কিন্তু শিফট কিন্তু উঠে আসছে, শিফট চেপে ক্লিক করবেন। এক ক্লিকেই আপনার এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো বর্ডারই এখন অ্যাড করতে পারবেন। তো বর্ডার অ্যাড করবে কিভাবে এটা দেখাইবার। আমরা এখানে চলে আসলাম বর্ডার। এখানে কয়েক রকমের বর্ডার রয়েছে, বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার। কারণ আমাদের অনেক সময় এই কয়টা বর্ডার প্রয়োজন হয়। যখন আমাদের ওয়াল বর্ডার প্রয়োজন হবে তখন আমরা ওয়াল বর্ডারে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখানে যে বর্ডারগুলো রয়েছে ওয়াল বর্ডার সিলেক্ট হয়ে গেছে। আমি এটা আরো জুম করে নিই, কন্ট্রোল জেড দিয়ে আমি এটা মনে করেন পেজটা আরো জুম করতে জোরে নিই, তাতে আপনাদের বুঝতে সুবিধা। আমি এটা 100% পেজ করে নিলাম। আমাদের এখানে দেখেন অনেক সময় এরকম হয়ে গেছে, মনে করেন আমাদের ভুল ভবিষ্যতে অতিরিক্ত বর্ডার হয়ে গেছে। তো আপনারা বর্ডারটা পাল্টাবো কিভাবে? তো আবারও সিলেক্ট করবেন,
সিলেক্ট করে বর্ডার চলে আসবেন। আপনার কোন দিকে বর্ডার প্রয়োজন, আপনার যদি শুধু জাস্ট নিচে প্রয়োজন এটা ক্লিক করবেন। আপনার যদি খালি জাস্ট উপরে বর্ডার প্রয়োজন তাও ক্লিক করতে পারেন। আপনার যদি নো বর্ডার, আপনার বর্ডার প্রয়োজন না, সিলেক্ট করলে নো বর্ডার হারাই যাবে। এবং এখানে আসে আপনার এখানে প্রতিটা বর্ডারেই রয়েছে। এবং দেখেন এখানে একটা জিনিস খেয়াল করুন, এটা যেমন বটন বর্ডার মানে নিচ বর্ডার, হালকা নিচে দাগ রয়েছে। টপ বর্ডার মানে উপরের বর্ডার, হালকা উপর দিয়ে দাগ রয়েছে। এবং লেফট বর্ডার দেখেন বাইরের দিকে হালকা একটা দাগ রয়েছে। এবং রাইট বর্ডার তার মানে ডানে একটু রয়েছে। যখন আমাদের কোনো বর্ডার প্রয়োজন হবে না তখন নো বর্ডার। আর অল বর্ডার মানে আপনার উপরে ভিতরে যা যেমন আছে সব বর্ডারের নাম হলো অল বর্ডার। আর আউটসাইড বর্ডার হলো আপনার যখন বাম সাইডে বা সরি চারিকোলে সাইডে আপনার বর্ডার দরকার, মাঝখানে কোনো বর্ডার দরকার নাই, তাহলে সেটা হবে আউটসাইড বর্ডার। এবং ইনসাইড বর্ডার আপনার জাস্ট বর্ডারগুলো চারি ভিতরে থাকবে, কোনো বাইরে থাকবে না। এটা দেখা যাচ্ছে যেমন দেখেন আমার বর্ডারগুলো কিন্তু নিচ দিয়ে রয়েছে, কোনো উপরে বর্ডার নাই। তো এইভাবে সাধারণত আমরা কিন্তু যে কোনো বর্ডার এখানে চেঞ্জ করতে পারি এবং এইভাবে আমরা বর্ডারটা নিতে পারি। আমি এখানে অল দিলে অল বর্ডার পাবেন, নো দিলে নো বর্ডার পাবেন, আমি নো বর্ডার করে দিই। তো আপনারা চাইলে খুব সহজ এভাবে আপনাদের লেখালেখির মধ্যে বর্ডারগুলো চেঞ্জ করে নিতে পারেন কিন্তু। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।